বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চট্টগ্রামের পেজ ট্রাভেল উইথ আস থেকে বলছি। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার না অনেক ভালো লাগে এটা জানতে যে বিভিন্ন জেলার মানুষ বা কোন কোন জেলার মানুষ আমার ভিডিওটা দেখছে। বাইরে সেদিন পরিবেশটা না অনেক সুন্দর ছিল, আবার আগুন জ্বালিয়েছিল, পুরো স্মোকি একটা ফ্লেভার ড্রয়িং রুমের জানালা দিয়ে পুরো রুমে ঢুকছিল। আমার খুবই ভালো লাগছিল। ওদিকে আবার মেঘলা মেঘলা, গরম ছিল না। আর সেদিন ছিল শুক্রবার। তো সেদিন পুরো দিনটা আমি কিভাবে কাটিয়েছি লাঞ্চের আগ পর্যন্ত আর কি কি কাজ করে নিয়েছি সব কিছু আজকের ভিডিওতে থাকছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন। এই হাঁড়িটা আমি নিয়েছিলাম খিচুড়ি রান্না করার জন্য। আমার সাহেবের নাকি অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আর তার নাকি খিচুড়ি অনেক পছন্দ। তো ভাবলাম আচ্ছা খিচুড়ি রান্না করি। তো এই পাতিলটা নিয়েছিলাম আর ঠিকঠাক জায়গায় পাতিলটা আবার রেখে দিয়েছিলাম, কারণ ঠিকঠাক জায়গায় কাজের সময় যদি না রাখি পরে কাজ অনেক বেড়ে যায়, তখন অনেক টায়ার্ড লাগে। তো সুন্দরভাবে হাঁড়িটা নিয়ে নিয়েছিলাম। এরপর আবার ফাঁকে ফুঁকে বারান্দায় যাচ্ছিলাম। বারান্দায় গিয়ে গাছগুলোকে একটু দেখছিলাম পানি টানি ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। আর ওদিকে হচ্ছে আবার কাজের যে আপুটা আসে উনি একটু স্লো, উনি অনেক আস্তে কাজ করে। ওনার পিছনে থাকতে 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 পা কোমর সব ব্যথা হয়ে যায়। ওনাকে খালি সিগন্যাল দিতে হয়, আপু তাড়াতাড়ি করেন, আজকে শুক্রবার, আজকে আর্লি করতে হবে সব কিছু, বারবার ওনাকে বলছিলাম। আর ওদিকে ঘুরে ঘুরে সব ঠিকঠাক হয়েছে কিনা কাজ এগুলো সব দেখছিলাম। আপনাদের কার কার বাসায় বুয়ারা কি কি ধরনের প্যারা দেয় একটু জানাবেন কমেন্ট করে, বা কে কি ফ্যাসিলিটি বুয়াদের থেকে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের উনি খুবই ভালো মানুষ হিসেবে, কিন্তু অনেক বেশি ধীর গতিতে কাজ করে, যেটা কিনা অনেক দেরি হয়ে যায়, 2 ঘন্টার কাজ 4 ঘন্টা লেগে যায়। আর সেদিন তো উনি একটা মহাকাণ্ড করেছে, যেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আর ওদিকে আমার সাহেব বলে গিয়েছে তুমি খিচুড়ি রান্না করো, আমি এসে মুরগির মাংস রান্না করব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো সুন্দর টোনাটুনি দুইজন মিলে শুক্রবারে 2টা রেসিপি করব। তো মুরগির মাংসগুলো ভিজিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ বের করেছিলাম। ওদিকে আপুটা আমাকে পেঁয়াজ কুটে দিল। তারপর ওদিকে ডাল চাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ফাঁকে ফাঁকে তো ভিডিও করছি, তো হাতে পানি টানি লাগলে মুছে মুছে বারবার ক্যামেরাটা অন করে করে করা, এগুলো কিন্তু আসলে অনেক টাফ। যারা করে তারা কিন্তু জানে। আলু কুচি করে দিতে বলেছিলাম, ওইদিকে বললাম আপু সালাদটা কুটে দেন, তো উনি সালাদটা কুটছিল। সব কিছু সুন্দরভাবে করে লাস্টে সব গোলমাল করে দিছে। এই আলু কুচির সাথে কি করছে, এই সালাদগুলো সব মিক্স করে দিছে। আমি তো পুরা উনি নাকি বুঝে নাই। তো সালাদের সাথে কেউ আলু কুচি মিক্স করে? ও আল্লাহ, ওখানে অনেক সময় নষ্ট হয়েছে। মেজাজও একটু গরম হয়ে গিয়েছিল, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গিয়েছিল কাজ থেকে। পরে উনি বেছে বেছে সব আলুগুলো বের করলো। ওইদিকে আমার সাহেব নামাজে যাওয়ার সময় আমি জানলা দিয়ে দাঁড়িয়ে দেখলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আমার অনেক ভালো লাগে সে যখন যায় এভাবে দেখতে, ভিডিও করতে, ছবি তুলতে। আবার আমি যে দাঁড়িয়ে থাকি সেও ওটা দেখে, মাঝে মাঝে ছবি তুলে বাহির থেকে আবার ভিডিও করে। এইগুলো অনেক মজার মুহূর্ত। এরপর ওদিকে বিছানা টিছানা সবকিছু ভালোভাবে ঝাড়টার দেওয়া হচ্ছিল। আর হচ্ছে আনারস একটা দিয়েছিলাম কুটার জন্য। আনারস কিন্তু উনি খুব ভালোভাবে কুটতে পারে, চোখ টোক ভালো করে ফেলতে হয়, নাহলে কিন্তু আনারস খেতে ভাল লাগে না। তো সব কিছু সুন্দরভাবেই উনি আমাকে হাতের কাছে এনে দিয়েছিল। আর যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে একদম চুলার উপরে বসিয়ে দিয়েছিল। তো শুক্রবার সেদিন দিনটা না আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছিল। আমার সাহেব এসে টেসে তো সুন্দরভাবে কাজে হাত দিয়ে দিয়েছিল। এই ফাঁকে আপু ঘর মুছটা শেষ করবে প্রায়, ওনার সাথে গিয়ে গিয়ে আবার একটু দেখতে হয়, সাথে সাথে একটু থাকতে হয়। তো এই আর কি, এইভাবে অনেকগুলো সময় আসলে ওখানে ওয়েস্ট হয়ে যায়। আমিও চাচ্ছিলাম উনি তাড়াতাড়ি চলে যাক, যেহেতু শুক্রবার সবার নামাজ কালাম আছে। ওদিকে আবার একটু বাটি বের করছিলাম আনারসটা রাখার জন্য। মানে মোটামুটি সব দিকে কনসেন্ট্রেশন দিতে হয়, সব দিকে। ওইদিকে খিচুড়িটা এখন বসাবো, সরষের তেল দিয়ে খিচুড়িটা করেছিলাম। আর এখানে ওই যে বলি খেলা থেকে কিনেছিলাম, ওই ছোটোটা বলি খেলা থেকে কিনেছিলাম, দেখলাম ছোটোটা দিয়ে নাড়াচাড়া করতে সুবিধা হয়, তো সেদিন ছোটোটা নিয়েছিলাম খিচুড়ির জন্য, আর বড়টা রেখেছি মুরগির মাংসের জন্য। তো লাল একটা হাঁড়ি নামিয়েছিলাম, রেড কালার ননস্টিক, ওটাতে প্রায় সময় হচ্ছে যে চিকেন রান্না করি, চিকেন রান্না করি কিচেন বলে ফেলছি। আচ্ছা যাই হোক, এইভাবে আমি রেখে দিব, কাটবো না, ঠিকও করবো না। ওই কিচেনটাকে চিকেন বলে আবার ঠিকঠাক করে ভিডিওটা দিব, করবো না, একদম থাক, আপনারা এনজয় করেন। আমি নিজেও আসলে এনজয় করছি। আমার ভিডিওটা হচ্ছে 6 মিনিট 12 সেকেন্ড। এই 6 মিনিট 12 সেকেন্ড বক বক করা কিন্তু চারটিখানি কথা না।
মানে গলা শুকিয়ে যায়, মাঝে মাঝে ইচ্ছা করে যে ভয়েসটা একটু পজ করে পানি খেয়ে আসি। আচ্ছা, এই যে এই হাঁড়িটা বসিয়েছিলাম, তো এখানে জায়গা হচ্ছিল না, পরে হাঁড়িটাকে চেঞ্জ করলাম। আমার হাজব্যান্ড এসে বলতেছে চেঞ্জ করলাম। সে একটু সসি টাইপের জুসি টাইপের চিকেন খাবে। ওদিকে আবার ওই খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া করলাম, দেখলাম হচ্ছে কিনা। ওদিকে সে আসলো, শেফ মাশাল্লাহ এসে তো হাতটা দিল রান্নাবান্নাতে, সুন্দরভাবে সে চিকেনটা রান্না করে ফেলছে। তো তার আবার আমি আবার ওদিক থেকে একটু ঘুরে এসে দেখি কি সুন্দর প্লেটও বের করছে কাচের। তার আবার ভালো কিছু রান্না হলে ভালো প্লেটে সুন্দর করে সার্ভ করে খেতে ইচ্ছা করে। তো এগুলো আমি খুব এনজয় করি, আমার নিজেরও অনেক ভালো লাগে যে সেই ওগুলো করে ফেলে। তো আমি তাড়াতাড়ি সুন্দর করে এসে দেখতেছি সে এটাকে সুন্দর করে সার্ভ করছে, একটা বাটির মধ্যে রাইস নিয়ে সুন্দর করে কাচের প্লেটে ঢালছিল। তা আমি এসে তাড়াতাড়ি করে ওগুলো আবার ভিডিও করে নিচ্ছিলাম। এ ফাঁকে আবার শাওয়ারটাও সব করে ফেলেছি, নামাজ কালামও পড়ে ফেলেছি শুক্রবারের। এখন জাস্ট খেতে বসবো। তো সে আবার একটা ব্লু ওশান ড্রিঙ্কসও বানিয়েছে, এগুলো আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। ব্লু ওশানটা অনেক মজা হয়, তো সেটাও সে বানিয়েছে। তো সেদিন আমার কাছে অনেক ভালো লেগেছিল, মনে হচ্ছিল আহা কত জানি সংসারী হয়ে গিয়েছি আমি, একদম পাকাপোক্ত যেটাকে সংসারী বলে। কিন্তু যদিও বা শুধু খিচুড়ি রান্না করছি, আর কিছুই করি নাই, কিন্তু আমি অনেক খুশি। আর হ্যাঁ, বুয়া মেনটেন করাই তো অনেক বড় একটা কাজ। এই কাজটা করা যে করে সে বুঝে। সো আমি অনেক বড় কাজ করি বলে আমি মনে করি। আশা করি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।